তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে অপরাজিতা হাড্ডু তিনি কী বললেন সেটা আপনাদেরকে জানাবো, এবং তার পাশাপাশি একজন জিৎ ফ্যান হয়ে প্রসেনজিৎকে কতটা সম্মান জানালো সেই বিষয়ে আজ আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো প্রসেনজিৎ চ্যাটার্জি সম্পর্কে অপরাজিতা আড্ডু তিনি বলেন যে, আমার ছোটোবেলার স্বপ্নের নায়ক হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন আমি বিভিন্ন রকমভাবে টাকা জোগাড় করতাম, পয়সা জোগাড় করতাম প্রসেনজিতের ম্যাগাজিন কেনার জন্য। এবং প্রায় আমার দেয়ালের প্রত্যেকটা জায়গাতে প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি ছোটানো থাকতো। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এমন একজন মানুষ আমার কাছে স্বপ্নের নায়ক। আমি সবসময় সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতাম। সেই মানুষটার প্রতি এতটা ভালোবাসা ছিল, ডেডিকেশন ছিল যে কী বলবো, আপনাদের সেটা বলে বোঝানো যাবে না। তো সত্যি কথা বলতে এটা একদম সত্যি কথা যে 90s সময় যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কারো কাছে মিঠুন চক্রবর্তী, কারো কাছে প্রসেনজিৎ চ্যাটার্জি, তো কাউকে জিৎ। তো কিছু কিছু অভিনেতা ছিল যাদের কাছে তারা মানে কী বলবো, একটা বিশাল তাদেরকে ভালো লাগে। যেমন আমার মিঠুন চক্রবর্তী খুবই আমার পছন্দের একজন অভিনেতা। আমি প্রসেনজিৎকে কখনোই হেট করি না, বাট মিঠুন চক্রবর্তী আমার কাছে একটা অনবদ্য একজন অভিনেতা। তো সেরকম অপরাজিতা আড্ডার একজন সবচেয়ে পছন্দের অভিনেতা ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং তার সম্পর্কে তিনি লিখলেন। এবং তিনি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে অনেক ছবি করেছেন এবং তার কাছে একটা স্বপ্নের মানুষ। প্রসেনজিৎ চ্যাটার্জি যে তার কাছে স্বপ্নের মানুষ, তারপরেও সে তার সাথে অনেক সিনেমা করেছে। এটা সত্যি একটা মানে কী বলবো, মানে কিছু মানুষকে ধরুন আপনি বিশাল পছন্দ, যেমন মিঠুন চক্রবর্তীকে বিশাল পছন্দ। কোনোদিন হয়তো মিঠুন চক্রবর্তীর সাথে কোনো কথা হলে আমার থেকে কেউ খুশি হয়তো হবে না। তো সেই রকম অপরাজিতা আড্ডারও কিন্তু এক সব থেকে পছন্দের মানুষ হচ্ছে, অপরাজিতা আড্ডার সব থেকে পছন্দের মানুষ হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। এরা তার সাথে একই সিনেমাতে কাজ করা, এবং রিসেন্টলি তার একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতেছি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অপরাজিতা আড্ডাকে একসঙ্গে। সেটা থেকে অনেকে মনে করছে হয়তো তাদের পরবর্তী প্রজেক্ট কিন্তু অপরাজিতা আড্ডার সাথে আসতে চলে, দেখা যাক সেটা কী হয়। এবার একজন জিৎ ভক্ত হয়ে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে এমন কিছু বক্তব্য রাখলে সেটা সত্যি বলছি দেখে প্রশংসার যোগ্য রাখে। তো তিনি বলেছেন, দেখুন আমরা ক্রিকেট নিয়ে যখন আলোচনা করি আমরা বলি যে সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছে বিরাট কোহলি বা রোহিত শর্মা, এদের নিয়ে আলোচনা করি। কিন্তু যেমন সচিন তেন্ডুলকারের সাথে যেমন বিরাট কোহলি বা রোহিত শর্মা কারোরই আলোচনা হয় না, তো সেরকম বাংলাতে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে জিৎ বা বাকি যে সমস্ত অভিনেতারা রয়েছে তাদের কারোরই তুলনা হয় না। তো প্রসেনজিৎ চ্যাটার্জি এক কথায় বলতে গেলে অনবদ্য। তাকে যারা স্বীকার করবে না, বা তো প্রসেনজিৎ চ্যাটার্জি সম্পর্কে যারা এখনও পর্যন্ত মানতে অস্বীকার, তাদের সত্যি কথা বলতে কোনো লাভ নেই। এবং তিনি একজন জিৎ ভক্ত হয়ে তিনি এটা বলেছেন যে আমরা জিতের সিনেমা যতই ভালো লাগবে না কেন, বাট প্রসেনজিৎ চ্যাটার্জি যে করেছে ইন্ডাস্ট্রির জন্য, একসময় ইন্ডাস্ট্রিকে যেভাবে উন্নতির দিকে নিয়ে গেছে, সেটা সত্যিই অনস্বীকার্য। এবং এটা স্বীকার করার পরও কেউ যদি বিনা কারণে ভুলভাল বকে তাহলে কিছু লাভ নেই। এবং তিনি এটাও বলেছেন জিৎ ফ্যানদের উদ্দেশ্যে যে তোমরা অন্তত প্রসেনজিতের ছবি নিয়ে কোনো ভুলভাল মন্তব্য করো না। তো এই ছিল মোটামুটি আমার বক্তব্য। তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।